না অন্য মোবাইল দেয় ইয়া করে আমরা ওই টেকনিকটা না বলি। সে একটা দোকানে টাকা তোলার জন্য গেছে, তার বন্ধুর মাধ্যমে সে কিছু টাকা নিয়ে আসছে, ওই দোকান থেকে টাকাটা তুলবে। আমরা এইটা পিন পয়েন্ট করতে পারছি, ওই দোকানদারের হেল্প নিচ্ছি, ওইখানকার লোকাল পুলিশের হেল্প নিচ্ছি এবং আমাদের টিম দ্রুত ওইখানে হ্রাস করছে, করে আমরা তাকে ওই বিকাশের দোকান থেকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করতেছি, এটা এখনো তদন্তের বিষয়। ছেলেটার বিরুদ্ধে যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দেখি নাটোরেও একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তার ওয়াইফের যে বক্তব্য থেকে যেটা আমরা পাইছি সে সম্ভবত পারভার্টেড টাইপের, বিকৃত যৌন রুচি সম্পন্ন একটা লোক। তো তার ওয়াইফকেও সে বিভিন্নভাবে টর্চার করছে বা ইয়া করছে, যেটা তার ওয়াইফ বলল। আমাদের কাছে প্রাথমিক ধারণা এইটা হয়তো ওই তদন্তে কেমিক্যাল এক রিপোর্টের পরে এইটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। এইটাই প্রাথমিকভাবে। ওয়াইফও ছিল বাসা। ওয়াইফ অস্বীকার করতেছে যে আমি ঘুমের ওষুধ খাইছিলাম, ঘুমাইছিলাম, এইটা বাথরুমে করছে, আমি জানি না, কিন্তু এইটা আমাদের আরও ইন্টারোগেশনের পরে বাহির হবে। বাট ওয়াইফ যে কাজটা করছে, দরজাটা যখন এই মেয়েটার মাটা নক করছে, দরজাটা খুলে নাই, দরজা অনেকক্ষণ ধরে বন্ধ রাখছে, মানে গ্রিল কেটে ওই মূল আসামি পলায়ন করছে এইটা নিশ্চিত হওয়ার পরে সে দরজাটা খুলছে। সে নিজে এইটার সহযোগী হিসাবে এখানে কাজ করেছে। থ্যাংক ইউ। এইটুকুই আমরা। হ্যাঁ।